মনে মনে তোমরা হয়তো ভাবছো যে এই অক শর্ট স্টোরিটা ঠিক কবে শেষ হবে, এখনো কেন শেষ হচ্ছে না। পাঁচটা পার্ট রয়েছে আর শুধুমাত্র আমরা তিনটে পার্টই কভার করতে পেরেছি এখনো অব্দি। যারা আগের পার্টগুলো দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে বাকি পার্টগুলো ভালো করে পড়ে নিও এবং এমসিকিউ প্র্যাকটিস করে নিও। চলো আমরা পার্ট 4 আজকে শুরু করছি। দ্যাট নাইট অ্যান্ড again on the following morning she looked under the mattress for the money. ওই দিন রাতে এবং তার পরের দিন সকালেও মিসেস থার্লো ম্যাট্রেসের নিচে আরও একবার তার টাকাটা খুঁজেছিলেন। ইন দ্য মর্নিং দ্য বয়েজ ডিপার্টেড। সকালবেলা বাচ্চাগুলো স্কুলে চলে গেল। শি ওয়াজ স্লাইটলি ডিপ্রেসড, স্লাইটলি রিলিভড বাই দ্যার এক্সাইটমেন্ট। কিছুটা তিনি হতাশ ছিলেন, আবার কিছুটা রিলিভডও ছিলেন। When they had gone, she bundled the day's washing together and tied it on the bicycle. যখন তার ছেলেরা স্কুলে চলে গেলেন, তারপর তিনি তার রোজকার যে কাজ করেন সেগুলোর জন্য কাচাকাচি করা বা পরিষ্কার করা জামা কাপড়গুলো আবার বান্ডিল করলেন এবং সেগুলোকে বাইসাইকেলে বেঁধে নিলেন। She noticed then, তারপর তিনি লক্ষ্য করলেন that the back tire had a slow puncture. মানে ও মিসেস থার্লো যে বাইসাইকেলটা ছিল ওর পেছনের টায়ারটায় একটা ছোট পাংচার হয়ে গেছে। That it was already অলমোস্ট ফ্ল্যাট। একেবারে চাকাটা থেকে যেমন হাওয়া সরে গেলে বা হাওয়া বেরিয়ে গেলে একেবারে ফ্ল্যাট হয়ে যায় মাটিতে, ঠিক সেরকম ফ্ল্যাট হয়ে গিয়েছিল। দিস ওয়ারিড হার। এটা তাকে আবার চিন্তাতে ফেলে দিল। কারণ তিনি এবার কাজে কি করে যাবেন? সি পাম্পড আপ দ্য টায়ার অ্যান্ড ফেল্ট লিটল মোর কনফিডেন্ট। তিনি নিজে থেকেই টায়ারে একটুখানি বাতাস বা হাওয়া দিলেন এবং তারপর খুব বেশি ভেঙে না পড়ে আবার আত্মবিশ্বাসী হয়ে কাজের উদ্দেশ্যে রওনা দিলেন। দেন অ্যাজ হি প্রিপেয়ার টু পুশ দ্য বাইসাইকেল ডাউন দ্য হিল, তারপর যখন তিনি ওই বাইসাইকেলটাকে পুশ করে পাহাড় থেকে নিচে নেমে আসছিলেন, she saw the police car coming along the road at the bottom. তিনি দেখলেন যে পুলিশের গাড়িটা কিন্তু নিচ থেকে ওনার দিকেই আসছে। We got Tharlo, they said. We would like you to come to the station. ওনারা বললেন, আমরা থার্লোকে ধরতে পেরেছি। আমরা চাই আপনি আমাদের সাথে পুলিশ স্টেশনে চলুন। Is he got the money? She said. মিসেস থার্লো কিন্তু এই নিউজটা শোনার পরও পুলিশম্যানকে থার্লোর ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসা করেননি। তিনি জিজ্ঞাসা করলেন, আহ, ওর কাছ থেকে কি টাকাটা উদ্ধার হয়েছে? There has not been time, they said, to go into that. পুলিশম্যানরা উত্তর দিলেন, এই ব্যাপারে আলোকপাত করার মতো এখন খুব একটা সময় নেই। আপনি তাড়াতাড়ি আমাদের সাথে পুলিশ স্টেশনে চলুন। As on the previous morning, she pushed her bicycle to the village, ওয়াকিং উইথ ওয়ান পুলিশম্যান হোয়াইল দ্য আদার ড্রোভ অন ইন দ্য কার। এবং সে একই রকম ভাবে তিনি এর আগেও যেমন তার বাইসাইকেলটাকে ঠেলে ঠেলে পুলিশ স্টেশনের দিকে নিয়ে গেছিলেন এবং ওনার সাথে পাহারা দেওয়ার জন্য আরেকজন কনস্টেবল বা পুলিশ অফিসার ছিলেন, ঠিক একইভাবে আজও তিনি হেঁটে যাচ্ছিলেন। ওই পুলিশম্যানের মধ্যে একজন গাড়ি চালিয়ে যাচ্ছিলেন, আরেকজন তাকে পাহারা দিতে দিতে ওনার সাথে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। অফ থার্লো সি সেড ভেরি লিটল। মিস্টার থার্লোর ব্যাপারে মিসেস থার্লো খুব কম কথাই বললেন বা কম কথাই জিজ্ঞাসা করলেন। নাও অ্যান্ড দেন সি স্টপ টু পিঞ্চ দ্য ব্যাক টায়ার অফ দ্য বাইসাইকেল। মাঝে মাঝেই তিনি সাইকেলটিকে দাঁড় করিয়ে ওই পেছনের চাকাটাকে একটু টিপে টিপে দেখছেন যে ঠিক কতটা হাওয়া আর বাকি রয়েছে। লাইক আই থট আই গট আ স্লো পাংচার, সি উড সে, ইয়েস ইটস গন ডাউন সিন্স আই ব্লোড ইট আপ, আই শ্যাল হ্যাভ টু লিভ ইট অ্যাট দ্য বাইক শপ অ্যাজ উই গো বাই। তিনি বললেন যে, "সকালেই আমি জানতে পেরেছি যে আমার পেছনের চাকাটাতে একটা ছোট্ট পাংচার বা লিক হয়েছে এবং আমার মনে হচ্ছে যে আমাকে এই সাইকেলটাকে এখন একটা রিপেয়ারিং শপে ছেড়ে আসতে হবে রিপেয়ারের জন্যে।" Once he asked the policeman if he thought that Tharlo had the money. He said, "I'm afraid he has done something more serious than taking money." এবং মাঝে মাঝে এরপর মিসেস থার্লো কিন্তু পুলিশম্যানকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা সত্যি কি আপনারা টাকাটার ব্যাপারে কিছুই জানতে পারেননি? এর উত্তরে একজন পুলিশম্যান যিনি ওনার সাথে হেঁটে হেঁটে যাচ্ছিলেন তিনি উত্তর দিলেন, আমার তো মনে হয় টাকা চুরির থেকে বেশি মিস্টার থার্লো অনেক গম্ভীর একটা কেস করে ফেলেছেন বা একটা অন্য কিছু ব্যাপার, সামথিং সিরিয়াস হি হ্যাজ ডান। She pondered over this statement with dull astonishment. তিনি এই ব্যাপারটার উপর একটুখানি অদ্ভুত ডাল বা খুব একটা বেশি ইন্টারেস্ট না দেখিয়ে একটু হালকা হতাশ হলেন। মোর সিরিয়াস? আরো বিশেষ কিছু? She knew that nothing could be more serious. এবং মিসেস থার্লোর কাছে উনার টাকাটা চুরি হওয়া ছাড়া আর কোনো কাজই বা আর কোনো কিছুই সিরিয়াস বা ইম্পোর্টেন্ট নয়। To her the money was like a huge and irreplaceable section of her life. মিসেস থার্লোর কাছে তার ওই কষ্ট করে জমানো টাকাটা একটা অপূরণীয় ক্ষতি। ঠিক আছে?
দেখো তারপর কি বলছে, ইট ওয়াজ পার্ট অফ হারসেলফ, বোন অ্যান্ড ফ্লেশ, ব্লাড অ্যান্ড সোয়েট। এটা তার নিজেরই এক প্রকার সত্তা ছিল, কারণ তিনি খুব কষ্ট করে ঘাম ঝরিয়ে তিনি আহ, জল রক্ত এক করে এই টাকাটাকে জমিয়েছিলেন। নাথিং কুড রিপ্লেস ইট, নাথিং সি নিউ উইথ অ্যাবসলিউট ফাইনালিটি কুড মিন সো মাচ। তার কাছে টাকাটা এতটাই ইম্পর্টেন্ট ছিল যে এর জায়গাটায় তিনি অন্য কোনো ব্যাপারকে বা এর চুরি হয়ে যাওয়াটার থেকে বেশি অন্য কোনো কিছুই তার কাছে সিরিয়াস নয়। ইন দ্য ভিলেজ সি লেফট দ্য বাইসাইকেল অ্যাট দ্য সাইকেল শপ। ওই গ্রামের মধ্যে তিনি একটা সাইকেলের রিপেয়ারিং শপে তার ওই সাইকেলটা ছেড়ে গেলেন, ওয়াকিং অন উইদাউট ইট। এবং এটা ছাড়াই হাঁটছিলেন, এই প্রথমবার তিনি সাইকেলটা ছাড়াই একা একা হাঁটছিলেন। সে লাম্বার ডালি ফ্রম সাইড টু সাইড। তিনি এক প্রকার খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা বা এদিক ওদিক টলমলিয়ে হাঁটার মতো হাঁটছিলেন সাইডে। হিউজ অ্যান্ড আনস্টিডি, মানে ঠিক স্থির ছিলেন না। অ্যাজ দো লস্ট, যেন তিনি গভীর চিন্তামগ্ন বা কোথাও হারিয়ে গিয়েছেন। From the cycle shop window, the repairer squinted after her, excited. Other people looked from other windows as she lumbered past. সাইকেল শপের জানলা দিয়ে ওই যে মেকানিক ছিলেন তিনি বারবার উঁকি মেরে মেরে দেখছিলেন মিসেস থার্লোকে। একটুখানি অদ্ভুত চোখে, অবাক চোখে দেখছিলেন। এবং একটা দুটো জানালা থেকেও বাকি লোকজনরা তার দিকে তাকাচ্ছিলেন, অলওয়েজ a pace or two behind the policeman. হার ইল সেপড ফিট পেনফুলি সেট ডাউন। ঠিক পুলিশম্যানের পেছনে তিনি তার ওই পাগুলো যেন যন্ত্রণায় একেবারে মাটি স্পর্শ করতে পারছিল না। ইল সেপড তার পা, মানে ফিটটা, পায়ের পাতাটা। অ্যাট দ্য এন্ট্রান্স টু দ্য পুলিশ স্টেশন দেয়ার ওয়াজ আ স্মল ক্রাউড। পুলিশ স্টেশনের ঠিক ঢোকার মুখটাতে খুব ভিড় জমেছিল। সি ওয়েন্ট হেভিলি ইনটু দ্য স্টেশন। তিনি একটুখানি ভারাক্রান্ত হৃদয় নিয়ে ওই স্টেশনের মধ্যে প্রবেশ করলেন। পুলিশম্যান ওয়ার স্ট্যান্ডিং অ্যাবাউট ইন এ রুম। এবং পুলিশম্যানরা তারা একটা রুমে সবাই দাঁড়িয়েছিলেন। অ্যান ইন্সপেক্টর, মেনি পেপার্স ইন হিজ হ্যান্ড, স্পোক টু হার। একজন ইন্সপেক্টর যার হাতে অনেক কাগজপত্র ছিল তিনি মিসেস থার্লোর সাথে কথা বলছিলেন। সি লিসেন্ড হেভিলি, সি লুকড অ্যাবাউট ফর সাইন অফ থার্লো। এবং তিনি থার্লোর এক ঝলক পাওয়ার জন্য এদিক ওদিক তাকাচ্ছিলেন। দ্য ইন্সপেক্টর সেড উইথ কাইন্ডনেস। এবং ইন্সপেক্টর এবার একটুখানি দয়ার সুরে তাকে বললেন, ইয়োর হাজব্যান্ড ইজ নট হিয়ার। তোমার স্বামী কিন্তু এখানে নেই। সি ফেল্ট এ সেন্স অফ হ্যাভিং বিন চিটেড। এবং এই উত্তরে মিসেস থার্লো একটুখানি মনে করলেন তাকে চিট করা হয়েছে। দে আর ডিটেনিং হিম অ্যাট মেডফোর্ড। এবং এরপর পুলিশম্যান বললেন যে লোকেরা তাকে মেডফোর্ডে ধরে ফেলেছে। কাকে? মিস্টার থার্লো মেডফোর্ডে ফাইনালি ধরা পড়েছে। উই আর গোয়িং ওভার দেয়ার নাও। আমরা এখন ওখানেই যাব, মানে পুলিশম্যানরা এবার মেডফোর্ডে যাবেন ওই মিস্টার থার্লোকে ধরার জন্যে। 5 minutes later, she drove away with the inspector and two other policemen in a large black car. এবং 5 মিনিট পর মিসেস থার্লো দুজন পুলিশম্যান এবং ওই ইন্সপেক্টরের সাথে একটা বড় কালো গাড়িতে করে মেডফোর্ডের উদ্দেশ্যে রওনা হলেন। ট্রাভেলিং ফার্স্ট সি ফিল্ড হারসেলফ হার্লড অ্যাজ ইট ওয়্যার বিয়ন্ড হারসেলফ। খুব দ্রুত যাচ্ছিলেন তারা এবং তিনি নিজেকে একটুখানি দ্রুততার মধ্যে একটু দেখছিলেন। মাইন্ড অ্যান্ড বডি সিমড সেপারেটেড। তার মন আর শরীরটা যেন একেবারে আলাদা হয়ে গিয়েছে। হার থটস নামড। তার চিন্তা ভাবনাগুলো জড়িয়ে জড়িয়ে যাচ্ছিল। অ্যাজ দ্য কার এন্টার দ্য টাউন স্লোয়িং ডাউন, দ্য সি লুকড আউট অফ দ্য সাইড উইন্ডো। যখন ওই গাড়িটা মেডফোর্ড টাউনে ঢুকলো, একটু হালকা হালকা আস্তে করে স্লো ডাউন করলো গাড়ির স্পিডটা। সি লুকড আউট অফ দ্য সাইড উইন্ডো। তিনি সাইডে জানালা দিয়ে বাইরের দিকে তাকালেন। সব পোস্টার্স, সেখানে কিছু পোস্টার টাঙানো ছিল এবং তাতে কি লেখা ছিল? মেডফোর্ড মার্ডার অ্যারেস্ট। লোকজন প্রোটেস্ট করে সেখানে লিখে রেখেছিল যে মেডফোর্ডের মার্ডারারকে অ্যারেস্ট করুন। পিপল সিং পুলিশম্যান ইন দ্য কার গেপ্ট মার্ডার সেন্সেশন ম্যান ডিটেইনড। এছাড়াও লোকজন পুলিশম্যানকে দেখে তা চিৎকার করছিল যে মার্ডার যিনি করেছেন সেই লোক ধরা পড়েছে। হার মাইন্ড রেজিস্টার্ড ইমপ্রেশনস গ্রেভলি অ্যান্ড কনফিউজডলি। তার মনে যে ঠিক কিরম প্রভাব এসেছিল সেটা একটুখানি কনফিউজড ব্যাপার ছিল। People and posters were swept away from her, and she was conscious of their being replaced by other people. The police station, corridors in the station, walls of brown glazed brick, fresh faces, and a room
Desk covered with many papers, eyes looking at her, files in white rows appearing also to look at her, voice is talking to her, an arm touching her, a voice asking her to sit down. ঠিক ওই পুলিশ স্টেশনে একটা ছোট্ট সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া রয়েছে যে গ্লেজড বিক ছিল, একটা ফ্রেশ কিছু মুখ দেখা যাচ্ছিল এবং ডেস্কটা কভার ছিল বিভিন্ন কাগজে এবং লোকজনেরা তার দিকে তাকাচ্ছিলেন একটু অবাক দৃষ্টিতে। সেই সময় তাকে একজন শান্তভাবে বসার জন্য অনুরোধ করলেন। I have to tell you, Mrs. Tharlo, that we have detained your husband on a charge of murder. এবার একজন ইন্সপেক্টর মিসেস থার্লোকে বললেন, সরি, কিছু মনে করবেন না, দুঃখিত আমরা। আমরা কিন্তু আপনার স্বামীকে একটা খুনের দায়ে গ্রেপ্তার করেছি। হি সে এনিথিং অ্যাবাউট দ্য মানি? এবার মিসেস থার্লো জিজ্ঞাসা করলেন, আচ্ছা, সে কি কোনো টাকার ব্যাপারে মুখ খুলেছে? He has made a statement. In a few minutes, you will be charged and then remanded for further inquiries. You are at liberty to see him for a few moments if you would like to do so. এবার পুলিশম্যান বললেন উত্তরে যে তিনি কিছু মন্তব্য রেখেছেন এবং ওনারা মিস্টার থার্লোকে কিছুদিন রিমান্ডে রাখবেন তার কাছ থেকে আরও কিছু খোঁজ খবর নেওয়ার জন্যে। আর মিসেস থার্লোর কাছে কিছু সময় আছে, যদি তিনি মিস্টার থার্লোর সাথে দেখা করতে চান তাহলে করতে পারেন। In a few moments, she was standing in a cell looking at Tharlo. এরপর মিসেস থার্লো মিস্টার থার্লোর সাথে জেলে দেখা করতে গেলেন ওই কিছু সময়ের জন্য এবং এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলেন। হি লুকড এট হার অ্যাজ দো হি ডিড নট নো হোয়াট হ্যাড হ্যাপেন্ড। এবং মিস্টার থার্লো এমনভাবে তাকিয়ে রয়েছেন যেন এখানে কি ঘটে গেছে বা তিনি কি করেছেন সে ব্যাপারে তিনি বিন্দুমাত্র জানেন না। হিজ আইজ ওয়ার লাম্পস অফ ইমপ্রেশনলেস গ্লাস। হি স্টুড উইথ লং আর্মস লুজ অ্যাট হিজ সাইডস। ফর সাম রিজনস হি লুকড স্ট্রেঞ্জ ফরেন, নট হিমসেলফ। এবং জেলে আনার পর তার পোশাকটা বদলে দেওয়া হয় এবং তার হাতাগুলো বেশ লম্বাই ছিল জামার এবং কিছুক্ষণের জন্য তাকে ঠিক মিস্টার থার্লো মনে হচ্ছিল না, মনে হচ্ছিল তিনি ফরেনার কোনো একজন যাকে ঠিক চেনা যাচ্ছিল না, একজন অচেনা ব্যক্তি। It was more than a minute before she realized why this was. Then she saw that he was wearing a new suit. এবং কিছু সময় পর মিসেস থার্লো বুঝতে পারলেন যে ঠিক এই অদ্ভুত দেখতে লাগার ব্যাপারে কারণটা কি। দেন সি স দ্যাট হি ওয়াজ ওয়্যারিং আ নিউ স্যুট। তারপর তিনি লক্ষ্য করলেন মিস্টার থার্লো একটা নতুন স্যুট পরে রয়েছেন। ইট ওয়াজ আ গ্রে স্যুট, থিক, রেডিমেড অ্যান্ড দ্য স্লিভস ওয়্যার টু শর্ট ফর হিম। এটা একটা ধূসর রঙের স্যুট ছিল, একটু মোটা, রেডিমেড এবং যার হাতাগুলো ছোট ছিল। মানে জেলের কয়েদিদের জন্য রাখার যে স্যুট সেগুলোই একটা মিস্টার থার্লোকে পরানো হয়েছিল যেটা তার মোটেও ফিট হয়নি। They hung several inches above his thick, protuberant wrist bones, giving his hands a look of inert defeat. You got the money, aren't you? She said. এবার মিসেস থার্লো জিজ্ঞাসা করলেন, তুমি টাকাটা চুরি করেছো? ইউ গট ইট, তুমি নিয়েছো? হি লুকড অ্যাট হার। এবার মিস্টার থার্লো অবাক হয়ে মিসেস থার্লোর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, টাকা? দ্য মানি ইউ টুক, দ্য মানি আন্ডার দ্য ম্যাট্রেস। এবং মিসেস থার্লো তাকে মনে করিয়ে দিলেন ওই টাকাটা যেটা ম্যাট্রেসের তলায় লুকোনো ছিল, যে টাকাটা তুমি চুরি করেছো। হি স্টেয়ার্ড অ্যাট হার। মানি? আবারও কনফিউজড হয়ে মিস্টার থার্লো তার দিকে একদৃষ্টে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, টাকা? হি লুকড অ্যাট হার উইথ আ ফেইন্ট এক্সপ্রেশন অফ অ্যাপিল। এবং তিনি একটুখানি মানে অনুনয় বিনয়ের একটা এক্সপ্রেশন নিয়ে মিসেস থার্লোর দিকে তাকিয়ে রইলেন। কে? মিস্টার থার্লো। হি কন্টিনিউড টু স্টেয়ার অ্যাট হার উইথ কমপ্লিট ব্ল্যাঙ্কনেস। মানি? একেবারে হতভম্ব হয়ে নিশ্চুপ হয়ে একেবারে তিনি মিস্টার থার্লো মিসেস থার্লোর দিকে তাকিয়ে থাকলেন এবং একই কথা জিজ্ঞাসা করে যাচ্ছেন অবাক হয়ে, যেন তিনি কিছুই জানেন না টাকাটার ব্যাপারে। বারবার বলছেন, মানি? কোন টাকা? ইউ রিমেম্বার সি সেড দ্য মানি আন্ডার দ্য ম্যাট্রেস। এবং আবারও একবার মিসেস থার্লো মনে করিয়ে দিলেন, তুমি মনে করতে পারছো না কোন টাকার কথা আমি বলছি? ওই টাকাটা যেটা পেছনের রুমে ম্যাট্রেসের তলায় ব্র্যান্ড ব্যাগের মধ্যে রাখা ছিল, যেই টাকাটা তুমি চুরি করে পালিয়েছো। দ্য মানি? দ্যাট মানি? ডোন্ট ইউ রিমেম্বার? ওই টাকাটা। আরে যে টাকাটা তুমি চুরি করেছো তুমি কি কিছুতেই মনে করতে পারছো না? হি শুক হিজ হেড। এবার মিস্টার থার্লো মাথা নেড়ে বললেন, না, আমি তো জানি না। আফটার সাম মোমেন্টস হি ওয়েন্ট আউট অফ দ্য সেল। একটুখানি বিরক্ত হয়ে কিছু সময় পর মিসেস থার্লো জেল থেকে বেরিয়ে এলেন। শি ক্যারিড আউট উইথ হার দ্য সেন্স অফ থার্লোজ ডিফিট অ্যাজ শি স ইট এক্সপ্রেসড ইন দ্য ইনার হ্যান্ডস, দ্য ডেড স্টুপিফাইড ফেস অ্যান্ড হিজ ভ্যাকেন্ট ইনএবিলিটি টু রিমেম্বার এনিথিং। তিনি জেল থেকে বেরিয়ে তো এলেন, কিন্তু টাকার সন্ধান তো পেলেন না। বরং বেরিয়ে এলেন মিস্টার থার্লোর একটা হতাশ নিশ্চুপ থাকা এক্সপ্রেশন নিয়ে, যেন তিনি কিছুই জানেন না, একটা বোকা মুখ যেটা তিনি দেখে এলেন। সি হার্ড দ্য কোর্ট প্রসিডিংস উইদাউট ইন্টারেস্ট অর ইমোশন। এবং
মিস্টার থার্লোর উপর যে কোর্ট প্রসিডিংস হচ্ছিল সেটা সম্বন্ধে তিনি কোনো রকম আগ্রহ ছাড়াই শুনছিলেন। She was opposed by a sense of increasing bewilderment, a feeling that she was lost. তিনি এক প্রকার হতভম্ব হয়ে গেছিলেন। মানে বুঝতে পারছিলেন না যে এবার কি করবেন তিনি? টাকাটার ব্যাপারে তো কিছুই জানা গেল না। যেন তিনি কোথাও একটা হারিয়ে গিয়েছেন। She was stormed by impressions she did not understand. তাকে এমন কিছু প্রভাব তার উপর পড়েছিল যেটা তিনি বুঝতেই পারছিলেন না। I do not propose to put in a statement at this juncture. I ask for a remand until the 16th. এবং তিনি কোর্ট প্রসিডিংসে কোনো স্টেটমেন্টই সেই মুহূর্তে রাখতে পারলেন না। শুধু একটাই কথা বললেন যাতে তাকে 16th অবধি কোর্টে বা জেলের রিমান্ডে রাখা হয়। This effect of being stormed by impressions continued outside the court as he drove away again in the car. এইরকম একটা ইমপ্রেশন তার মধ্যে চলতেই ছিল যখন তিনি কোর্ট থেকে বাইরেও বেরিয়ে এসেছিলেন তখনও। পিপল, মেনি ফেসেস, ক্যামেরাস, মোর ফেসেস, পোস্টার্স, যেমন হয় না আমরা দেখি কোনো কোর্ট প্রসিডিং হলে বা কোনো মার্ডারার ধরা পড়লে যেমন বাইরে মিডিয়ার ভিড় হয়ে যায়, ক্যামেরা, ছবি তুলতে থাকে সবাই। তো সেইগুলো চলছিল এবং তিনি এগুলোতে খুব একটা অড ফিল করছিলেন। The old sensation of mind severed from body, of thoughts numbed. In the village when the car stopped, there were more impressions, more voices, more people, a feeling of suppressed excitement. We will run you home, the policeman said. যখন তিনি মানে গাড়িটা এসে যখন গ্রামে থামলো, তখন তার মধ্যে অনেক ইমপ্রেশন চলছিল। চারিদিকে প্রচুর আওয়াজ শোনা যাচ্ছিল, লোকজনদের চিৎকার শোনা যাচ্ছিল। এর মাঝখানে পুলিশম্যান বললেন, চলুন আমি আপনাকে বাড়ি ছেড়ে দিয়ে আসি।" "No," she said, "I got my cleaning to do. I got to pick up my bicycle." এবং এর উত্তরে মিসেস থার্লো কি বললেন জানো? বললেন যে, "না, না, আমি আপনার সাথে যেতে পারব না। আমার অনেক কাজ আছে, আমাকে যেতে হবে। আ আমাকে ধোয়া মোছা, কাচাকাচি এগুলো করতে হবে। তো আমি আমার বাইসাইকেলটা নেব।" She fetched the bicycle and wheeled it slowly through the village. তিনি তার বাইসাইকেলটা শপ থেকে নিলেন এবং ধীরে, ধীরে গ্রামের হাঁটা পথে রওনা দিলেন। People looked at her, seemed surprised to see her in broad daylight. লোকজন তাকে দেখে অবাক হয়ে যাচ্ছিলেন যে কি করে তিনি আ এই দিনের আলোতে বেরিয়েছেন, মুখ দেখাচ্ছেন কি করে? তার স্বামী একজন মার্ডারার, তিনি তার স্ত্রী হয়ে সবার সামনে মুখ দেখাচ্ছেন কি করে? মেড gestures as though they wished to speak. এমন ভঙ্গিমা তারা দেখাচ্ছিলেন মানে ওই আশেপাশের লোকজনেরা যেন ওনারা মিসেস থার্লোর সাথে কিছু কথা বলতে চান। And then went on. Grasping the handles of the bicycle, she felt a return of security, almost comfort. আবারও ওয়ান্স অ্যাগেইন তার বাইসাইকেলের হ্যান্ডেলটা ধরে মিসেস থার্লো যেন একটা নিরাপত্তা, যেন একটা ঠিক কমফর্টের একটা ফিলিংস পেলেন। দ্য ফ্যামিলিয়ার স্মুথ হ্যান্ডেলবার্স হার্ড এগেনস্ট হার হ্যান্ডস হ্যাড দ্য লিভিং রেসপন্স অফ আদার হ্যান্ডস। দে ব্রট ব্যাক হার সেন্স অফ রিয়ালিটি। তাকে ওনারা বাস্তব দুনিয়াতে ফিরিয়ে এনেছিলেন। মিস হ্যানলি, দ্য ক্লিনিং, দ্য পোল্ট্রি ফার্ম, দ্য টাইমস হি হ্যাড লস্ট, দ্য বয়েজ, দ্য মানি, দ্য ফ্যাক্ট দ্যাট সামথিং টেরিবল হ্যাড হ্যাপেন্ড, the monumental fact of Tharlo's face, inert and dead, with its lost sense of remembrance. এবং যেই ঘটনাগুলোর কথা তিনি মনে ভুলে গিয়েছিলেন, যেমন ধরো এই মিস হ্যানলির বাড়িতে কাজ করা বা পোল্ট্রি ফার্মে কাজ করা বা তার ছেলেদের স্কুলে যাওয়া, এই সবকিছু যেমন তিনি হঠাৎ করে কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছিলেন। এই চারিপাশের পারিপার্শ্বিক পরিস্থিতিটা বা ওই সাইকেলের হ্যান্ডেলটা ধরে তার সবকিছু আবার পুনরায় মনে পড়ে গেল মিসেস থার্লোর। Oppressed by a sense of duty, she did her cleaning as though nothing had happened. এবং দায়িত্ব থাকার জন্য কাঁধে তিনি তার ডিউটিটা সম্পূর্ণ নিষ্ঠার সাথে পালন করলেন যেন কিছুই ঘটেনি। People were very kind to her. লোকজন তার প্রতি সদয় হয়েছিল। মিস হ্যানলি made tea. মিস হ্যানলি চা বানালেন। The retired photographer would have run her home in his car. এবং ওই রিটায়ার্ড ফটোগ্রাফার তাকে তার বাড়িতে ছেড়ে দিয়ে আসতে চেয়েছিলেন। She was met everywhere by tender, remote words of comfort. তার চারিদিকের লোকজন কিন্তু তাকে বেশ দয়ার সুরে, কোমল সুরেই কথা বলছিলেন, তাকে কমফোর্ট ফিল করাচ্ছিলেন। She pushed home her bicycle in the darkness. এবং again সন্ধে হয়ে যাওয়ার পর তিনি তার বাইসাইকেলটা নিয়ে তার বাড়িতে ফিরে এলেন। At Miss Hanley's, at poultry farm, at the various places where he worked, the thought of the money had been particularly set aside. Now alone again. এই মিস হ্যানলির বাড়িতে কাজ করা বা পোল্ট্রি ফার্মে কাজ করা বা বিভিন্ন জায়গায় যেখানে তিনি কাজ করতেন, সে সময় কাজ করতে, করতে তার ওই টাকার চিন্তাটা কিছুক্ষণের জন্য উম সরে গিয়েছিল বা দূরে সরে গিয়েছিল। Now alone again.
She felt the force of its importance most strongly with the beginning of bitterness, এবং এরপর তিনি আবারও টাকাটার গুরুত্বটা একটুখানি তিক্ততার সাথে বুঝতে পেরেছিলেন। ইন দ্য এম্পটি হাউস হি ওয়াকড ফর সেভারাল আওয়ার্স বাই ক্যান্ডেল লাইট। ওই ফাঁকা বাড়িটাতে তিনি মোমবাতির আলোয় ঘন্টার পর ঘন্টা কাজ করতেন। ওয়াশিং, ফোল্ডিং, আয়নিং, জামা কাপড় পরিষ্কার করা, সেগুলোকে ভাঁজ করা, তারপর আয়রন করা। About the houses, the vague noises of wind periodically resolved themselves into what she believed for a moment were the voices of the two boys. এবং ওই ফাঁকা বাড়িতে বাতাসের আওয়াজে কিছুক্ষণের জন্য তার ওই দুটো ছেলের ভয়েসগুলো একটুখানি রিফ্লেক্ট করছিল। যে থট অফ দ্য বয়েজ উইথ কাম আনহ্যাপিনেস। এবং তিনি মনে মনে বাচ্চাগুলোর ব্যাপারে চিন্তা করছিলেন এবং একটু দুঃখীও ছিলেন, কারণ ওই যে টাকাটা যেটা তিনি ওদের ভবিষ্যতের জন্য জমিয়ে রেখেছিলেন সেটা তো আর নেই। অ্যান্ড দ্য থট অফ দেম ব্রট ব্যাক উইথ রিনিউড ফোর্স দ্য থট অফ দ্য মানি। এবং তার ছেলেদের চিন্তা ভাবনাটা তাকে ঘুরে ফিরে আবার ওই টাকাটার চিন্তা ভাবনায় আহ, এগিয়ে দিয়েছিল। এবং এই সমস্ত চিন্তাভাবনাগুলো যেন ছায়ার মতো প্রতিচ্ছবি হয়ে দেখা যাচ্ছিল তার বাড়ির ওপরের সিলিংটাতে। অন দ্য ফলোয়িং সানডে আফটারনুন শি স্যাট ইন দ্য এম্পটি কিচেন। পরের দিন রবিবারের বিকেলবেলা তিনি আবারও ফাঁকা ওই রান্নাঘরটাতে বসেছিলেন। যেরকম তিনি রবিবার বিকেলে বসে খবরের কাগজ পড়েন, ঠিক একই রকমভাবে তিনি খবরের কাগজ পড়ছিলেন। বাট নাও দে রেকর্ডেড নট দ্য আনরিয়াল লাইভস অফ আদার পিপল। কিন্তু এইবারে তিনি যে খবরগুলো পড়ছিলেন সেটা কিন্তু অন্যদের জীবন সম্বন্ধে নয়, বাট দ্য লাইফ অফ থার্লো অ্যান্ড হারসেলফ। কারণ তারা নিজেরাই এখন খবর হয়ে গেছে। তার স্বামী একজন মার্ডারার। সেই থার্লোর মার্ডার স্টোরি কিন্তু খবরের কাগজে সবাই ছাপিয়েছেন। ঠিক আছে? সে স থার্লোস ফটোগ্রাফ। তিনি খবরের কাগজ মধ্যে থার্লোর ছবি দেখতে পান। সে রেড দ্য সেম স্টোরি টোল্ড ইন ডিফারেন্ট ওয়ার্ডস ইন ডিফারেন্ট পেপার্স। বিভিন্ন বিভিন্ন খবর কাগজে বিভিন্ন বিভিন্ন রকম গল্প তিনি পড়ছিলেন তার এই মার্ডারের ব্যাপারে। ইন অল দ্য স্টোরিজ দেয়ার ওয়াজ অ্যান অ্যাবসেন্স অফ অল মেনশন অফ দ্য অনলি থিং দ্যাট ম্যাটার্ড। এবং সমস্ত গল্পে একটাই জিনিস মিসিং ছিল যেটা সত্যি আদপে ম্যাটার করে, সেটা হচ্ছে তার টাকাটা। দেয়ার ওয়াজ নো সিঙ্গেল ওয়ার্ড অ্যাবাউট দ্য মানি। কোথাও কোনো রকমভাবে কোনো টাকার উল্লেখ নেই। During the next few weeks, much happened, but she did not lose the belief that the money was coming back to her. এবং কিছু পরের সপ্তাহের দিকে তিনি তখনও আশা হারাননি। তিনি ভেবেছিলেন হয়তো টাকাটা তার কাছে ফিরেও আসতে পারে। Nothing could touch the hard central core of her optimism. তার ওই যে আশাবাদী মনোভাব সেটাকে কিন্তু কেউই ভেঙে ফেলতে পারবে না। She saw the slow evolution of circumstances about Thurlow as things of subsidiary importance, the loss of the life he had taken and the loss of his own life as things which, terrible in themselves, seemed less terrible than the loss of ideals built up by her sweat and blood. এখানে মিসেস থার্লো তার ঘাম বা রক্ত ঝরিয়ে যে কষ্ট করে টাকাটা রোজগার করেছেন, সেই টাকাটার মাধ্যমে তিনি তার দুটো ছেলের জীবনকে সুনিশ্চিত করতে চেয়েছিলেন। কিন্তু এখানে থার্লো ওই টাকাটাকে চুরি করে দুজনের ভবিষ্যৎটাকে আরো বেশি টেরিবল করে দিল, দুটো জীবনকে ছিনিয়ে নিল। এবং থার্লোর চলে যাওয়াটা অতটা বেশি ইম্পর্টেন্স নয় যত ওই টাকাটার চলে যাওয়াটা। She knew gradually that Tharlo was doomed, that it was all over. তিনি গ্র্যাজুয়ালি মানে ভাবতে শুরু করেছিলেন যে থার্লো নিজেকে একেবারে অবনতির নিচে নামিয়ে দিয়েছে এবং প্রায় সবকিছুই তাদের শেষ হয়ে গেছে তার এই মার্ডারে। She did not know what to do, এবং তিনি বুঝতে পারছিলেন না এরপর তিনি কি করবেন। Her terror seemed remote, muffled, in some way incoherent. She pushed the bicycle back and forth each day in the same ponderous manner as ever, her heavy foot slopping dully beside it. একই রকমভাবে সমস্ত চিন্তাভাবনা করতে করতে তিনি তার বাইসাইকেলটাকে ধাক্কা দিয়ে দিয়ে চলতে শুরু করলেন। When she saw Tharlo for the last time, his face had not changed. যখন তিনি শেষবারের মতো থার্লোকে দেখেছিলেন তার মুখটা কিন্তু তখনও বদলে যায়নি, মানে তার মুখের গঠনটা one way or the other from its fixed expression of defeat। এবং কিন্তু হ্যাঁ, একটা জিনিস তার মুখের মধ্যে যেটা ফুটে উঠেছিল সেটা হচ্ছে হার মেনে নেওয়ার একটা এক্সপ্রেশন। Defeat was cemented into it with imperishable finality. See, asked him about the money for the last time, এবং তিনি শেষবারের মতো মিস্টার থার্লোকে ওই টাকাটার ব্যাপারে জিজ্ঞাসা করেছিলেন। এই দ্য মানি ইউ টুক ইট, হোয়াট ইউ ডু উইথ ইট। মিসেস থার্লো জিজ্ঞাসা করলেন মিস্টার থার্লোকে, সেই টাকাটা যেটা তুমি চুরি করেছিলে কি করেছো তুমি সেই টাকা দিয়ে। দ্যাট মানি আন্ডার দ্য ম্যাট্রেস, মনে করো ওই যে ম্যাট্রেসের তলায় টাকাটা ছিল। ফর দ্য ফার্স্ট টাইম সি শোড সাম সাইন অফ ডিপ ডেসপারেশন। এই প্রথমবার মিসেস থার্লোর মুখে একটা ডেসপারেশন, হতাশা, বিরক্তি একটা ছাপ ফুটে উঠলো। এই প্রথমবারের জন্য তিনি তার মধ্যে মানুষের কিছু এক্সপ্রেশন লক্ষ্য করা গেল। এতক্ষণ অবধি তিনি যে এক্সপ্রেশনটা মুখের মধ্যে বিয়ার করতেন একটা অক্সের মতো। প্লিজ হোয়াট ইউ ডান উইথ হি দ্যাট মানি, মাই মানি। কি করেছো বলো ওই টাকাটা দিয়ে? ওটা আমার টাকা, আমার।
H knew that he could not remember. এবং তারপর মিসেস থার্লো ধীরে ধীরে বুঝতে পারলেন যে মিস্টার থার্লো সত্যিই কিছু মনে করতে পারছেন না। তো এতদূর অবধি থাক আজ। পার্ট 4 টা তোমাদের শেষ করিয়ে দিলাম। ভালো করে টেক্সটটা পড়ে নিও। নেক্সট দিন আমরা এমসিকিউ করব। তবে আমি পার্ট 5 এর টেক্সটটা আগে তোমাদের পড়িয়ে দেব। পার্ট 4 আর পার্ট 5 এর দুটোর এমসিকিউ একসাথে করিয়ে দেব। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে বা সমস্ত এসএলএসটি অ্যাসপিরেন্টদের সাথে আমার ভিডিওটা শেয়ার করো। আর ক্লাস মেটেরিয়াল নোটস চাইলে বা এক্সট্রা ক্লাস করতে চাইলে পুরো এসএলএসটি কোর্স একটা পারচেজ করতে পারো। তার জন্য তোমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে। সামান্য কিছু চার্জেসের এগেইনস্টে একটা ছোট্ট এসএলএসটি 19 এর কোর্স তোমরা নিয়ে যেতে পারো। তো ভালো থেকো। বাই।